প্রকৃতিতে এখন বর্ষা ঋতু। যখন এই মুহূর্তে কথাগুলো বলছি, আকাশ মেঘে ঢেকে আছে। রাজধানী শুধু না, সারা বাংলাদেশের আকাশেরই এই অবস্থা। কবিগুরু যেমনটা বলেছিলেন যে, নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে। এই অবস্থা শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্ষা এখন দেখা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় বন্যা সৃষ্টি হয়ে গেছে, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে, উত্তর মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গায়। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই যে মাসটা, জুলাই মাস, এই জুলাই মাসে দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেটা মধ্য এবং স্বল্পমেয়াদী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতেই ওই মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটা পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাসে কি আছে সেটা জানার আগে আমরা গত জুন মাসের অবস্থাটা একটু জেনে নিই। আবহাওয়া অধিদপ্তরের এই প্রতিবেদনটি আমার সামনে আছে এবং সেখানে আমরা দেখছি যে জুন মাসে, যার মধ্যে কিন্তু বাংলার যে বর্ষা ঋতু সেটারও বেশ খানিকটা সময় জুড়ে থাকে, সেখানে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয়নি। বিশেষ করে 5টি বিভাগে, 8টি বিভাগ আমাদের দেশের, কিন্তু এর মধ্যে 5টি বিভাগেই পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এর মধ্যে দেখা যাচ্ছে যে খুবই কম বৃষ্টি হয়েছে, সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট, বরিশাল বিভাগে, তারপরে আছে ঢাকা বিভাগ। আচ্ছা, অনেক কম বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে, সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আসলে, মোট বৃষ্টিপাতের দেখা গেছে 60 ভাগেরও কম হয়েছে সেখানে। তারপর আছে ঢাকা বিভাগ, সেখানে 31 ভাগের মতো কম হয়েছে। এবং তারপরে রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা, সমস্ত জায়গাতেই বৃষ্টিটা কম হয়েছে। কিন্তু 3টি বিভাগ, যেখানে ময়মনসিংহ আছে, সিলেট এবং সিলেট বিভাগে আর রংপুর বিভাগে, সেখানে যে স্বাভাবিক বৃষ্টিপাত, সেই স্বাভাবিক বৃষ্টিপাতের চাইতে বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সিলেটে বৃষ্টিপাতটা তো অনেক বেশি হয়েছে, 122% মতো বেশি বৃষ্টি হয়েছে। গত 26 মে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত আনে এবং এর প্রভাবে কয়েকদিন ধরে বেশ খানিকটা বৃষ্টি হয়। রাজধানীতেও বৃষ্টি হয়েছে, অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু তারপর থেকে আবার শুরু হয়ে গেল তাপপ্রবাহ এবং জুন মাসের শুরু থেকে কিন্তু এই তাপপ্রবাহটা ছিল। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগে কিন্তু টানা কয়েকদিন তাপপ্রবাহ হয়েছে। যদিও এই তাপপ্রবাহটা এপ্রিল মাসে যেমন করে হয়েছিল 40-42 ডিগ্রি তাপমাত্রা, তেমনটা হয়নি, কিন্তু তাপপ্রবাহ ছিল। এবং বিশেষ করে যখন জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, আমরা সবাই জানি সেই সময় প্রচণ্ড ঘাম হয় এবং তেমনটাই হয়েছে জুন মাসের অভিজ্ঞতাটা যদি আমরা মনে রাখতে পারি। এরপর থেকে জুন মাসের শেষটা থেকে শুরু করে, জুন মাসের শেষটাই বলবো আমরা, একটা বৃষ্টির ধারার মধ্যে কিন্তু দেশ ঢুকে গেছে। এখন জুলাই মাস এবং আজকে জুলাইয়ের 2 তারিখে আমরা যখন এই রেকর্ডিংটি করছি, তখন দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হচ্ছে। এই রকম বৃষ্টি আরও কয়েকদিন হতে পারে। বর্ষাকালে বৃষ্টি হবে, অতিবৃষ্টির ফলে কখনো কখনো বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হবে। এটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম, এটা হয়ে আসছে এবং এবারও সেই রকম একটা আশঙ্কার কথা, বিশেষ করে বন্যার আশঙ্কার কথা আমরা খেয়াল করছি। এবং এ মাসে বৃষ্টিপাতটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেশের বেশ কয়েকটি অঞ্চলে, উত্তরাঞ্চলে, মধ্যাঞ্চলে বন্যার কথা আমরা, বন্যার একটা পদধ্বনি শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে সিলেট অঞ্চল। এবং সিলেটে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা কয়েকদিন ধরে চলতে পারে। এবার নতুন এবং দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি, আমরা যদি সরকারের বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথা, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার বেশ কয়েকটি দেশের প্রায় সমস্ত নদীর পানি কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও কয়েকদিন বন্যা পরিস্থিতি থাকতে পারে। আমরা জুলাই মাসের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সে বিষয়টা শুনলাম এবং আমরা জানতে পারলাম যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে এবার স্বল্প এবং মধ্যমেয়াদী বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে। বন্যা, ঝড়, দুর্বিপাক, এগুলো, জলোচ্ছ্বাস, এই জিনিসগুলো বাংলাদেশের, এই যে জনপদ, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে সবসময় লড়াই করেই এগিয়ে চলছে এবং এটাই আমাদের প্রকৃতি এবং এই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের মানুষ এগিয়ে চলছে। কিন্তু এই যে বন্যা পরিস্থিতি যখন তৈরি হয়, বন্যা এবং একের পর এক বন্যা যখন আসে, তখন একটি জনপদের মানুষের উপর, তার ফসলের উপর ব্যাপক ধরনের প্রভাব পড়ে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে মানুষ এবং সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা আমরা করি।